জিগুরখালি বলে একটা গ্রাম আছে, ওখানে একটা মাদ্রাসা, বড় মাদ্রাসা তৈরি হচ্ছে। গ্রামের লোক একটা থানায় একটা কেস করেছে মাদ্রাসার জায়গা সংক্রান্ত নিয়ে, ওখানে আমার নাম দিয়েছে প্রথম। খোঁজ নিলাম, লোক যে করেছে জিগুরখালি সিএসসি তে যে ছেলেটি আমরা আইনা থেকে কাজ দিয়ে যে ছেলেটাকে কন্ট্রাক্টর বানিয়েছি, ওই ছেলেটা টিএমসি করে, ওই ছেলেটা ওই লোককে দিয়েছে। আমি বললাম যে ভাই কিছু নাই, তোমাকে যদি আমি পাল্টা খালি বলে দিই 200 ছেলেকে তোমার ঘরটা থাকবে, বলে আমাকে ওই ছেলেকে বলেছে। আমি নাম বলতে পারতাম কিন্তু আমি বলবো না, কেননা আমি দেখতে চাই এরা কি করে। ক্ষমতার অপব্যবহার কোনোদিন করিনি। কিন্তু আপনি বলুন, মুসলমান ছেলে, যে ছেলেটা ওই ছেলেটা সিএসসি তে কন্ট্রাক্টরি করছে, আইমা থেকে আইমার মিটিং করে মিছিল করে, আমি আইমা তখন সিএসসি তে কি গোয়েঙ্কানা কেরা ছিল, আমি বলেছিলাম এই ছেলেটা আমাদের ছেলে, একে কাজ দিন। আজ থেকে 8 বছর 9 বছর আগের কথা বলছি। আজকে তার ঘর তার বাড়ি ফ্যাঁকা করে ছেলেটা ঘুরতো, আজকে গাড়ি বাড়ি বানিয়ে সিএসসি কন্ট্রাক্টর। সেই ছেলেটা ওই লোকটাকে দিয়ে কেস করাচ্ছে কিসের জন্য? কেননা সে জানে যে ভাইজানকে ডেকেছিলাম, ভাইজান বলেছেন না, ওই এলাকায় আইনার অফিসের পতাকা খুলিয়ে দিয়েছিল। যে সমাজের ছেলেরা এই কাজ করে, আপনারা মনে করে যে দুনিয়াতে তারা কামিয়াব হয়ে যাবে, তারা কি কামিয়াব হতে পারবে বলে মনে হয়? আজকে আপনি আমি এই বিষয়টা ভুলে যাচ্ছি যে এই দুনিয়া আমাদেরকে ছেড়ে যেতে হবে। আমার এই লড়াই এই দুনিয়া ছেড়ে যাওয়ার পরে ওখানে দাঁড়ানোর পিছনে, যেখানে আল্লাহর দরবারে আমি কিছু বলতে পারবো, জানলাম চেষ্টা করেছিলাম সমাজ পাল্টাতে। হোসেন জিতেননি, হোসেন হেরে গিয়েছিল, কারবালার মাঠে শহীদ হয়ে গেছিলেন, সাথ দেয়নি মুসলমানের, কিন্তু দুনিয়া হোসেনের নামকে জিন্দা রেখেছে। আর আপনি এজিদ জিতেছিল, রাজ তাখতে বসেছিল, ক্ষমতায় বসেছিল, কিন্তু এজিদকে কেউ মনে রাখেনি। পৃথিবী এজিদকে গাল দেয়, পৃথিবী এজিদকে বদুয়া দেয়। সিদ্ধান্ত আপনার হাতে, কোথায় কোন রাস্তায় যাবে।